নমস্কার বন্ধুরা, স্টাডি উইথ সুদীপ চ্যানেলে স্বাগত। আজকের ক্লাসে আমরা WBPSC প্র্যাকটিস সেট নাম্বার 37 সলভ করব। এই প্র্যাকটিস সেটগুলো মিসলেনিয়াস ও ক্লার্কশিপ দুটো এক্সাম অ্যাসপিরেন্টসদের জন্যই কিন্তু ইম্পর্টেন্ট, ঠিক আছে। প্রিভিয়াস সমস্ত ক্লাসের লিঙ্ক তুমি এই ভিডিও ডিসক্রিপশনসে পেয়ে যাবে, সো তুমি প্রিভিয়াস ক্লাসের জন্য এই ভিডিও ডিসক্রিপশন চেক করে নেবে। আর যারা এখনও স্টাডি উইথ সুদীপ চ্যানেলকে সাবস্ক্রাইব করনি, তাদের কাছে রিকোয়েস্ট করবো যে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও আর বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবে, তাহলে প্রত্যেকটা ক্লাসের নোটিফিকেশনস ও নিউ আপডেটসগুলো তোমার কাছে সহজেই পৌঁছে যাবে। তাহলে আর না দেরি করে শুরু করা যাক আজকের ক্লাসটা। দেখে নেব আমরা আমাদের প্রথম প্রশ্ন। ওয়্যার ইজ দ্য ক্রোমোস্ফেয়ার লোকেটেড? ক্রোমোস্ফেয়ার কোথায় অবস্থিত? তো এর উত্তরটা তুমি তখনই করতে পারবে যখন তুমি ক্রোমোস্ফেয়ার কী জিনিস হয় সেটা জানো। তো ক্রোমোস্ফেয়ার হচ্ছে সূর্যের যে অ্যাটমসফেয়ার আছে তার এটা সেকেন্ড লেয়ার। যেমন আমাদের অ্যাটমসফেয়ারে ট্রোপোস্ফেয়ার, মেজোস্ফেয়ার এরকম লেয়ার বাই লেয়ার আছে অ্যাটমসফেয়ারে, ঠিক সেরকমই সূর্যেরও কিন্তু অ্যাটমসফেয়ারের লেয়ার থাকে। প্রথমে হচ্ছে ফোটোস্ফেয়ার, তারপরে হবে ক্রোমোস্ফেয়ার আর তারপরে হবে করোনা। তো এটা হচ্ছে 2 নম্বরের বা মিডিল অ্যাটমসফেয়ারিক লেয়ার। তাহলে এটা কোথায় পাওয়া যাবে? এটা সূর্যের অ্যাটমসফেয়ারে পাওয়া যাবে, সানস অ্যাটমসফেয়ার। ক্লিয়ার? নেক্সট প্রশ্ন দেখব আমরা। দ্য আর্লিয়ার এভিডেন্স অফ ব্যাংকিং ট্রানজ্যাকশন ইন ইন্ডিয়া কামস ফ্রম? ভারতে ব্যাংকিং লেনদেনের প্রথম প্রমাণ পাওয়া যায় কোথায় পাওয়া যায়? তো এটা সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, বেদিক এরা। বেদিক এরাতে আমরা যা প্রমাণ পেয়েছি সেখানে দেখতে পাই যে ঋণপত্র বা ঋণ লেখ বলে একটা ওয়ার্ড আছে যেটা কিনা এই লোন ব্যাপারকেই ইন্ডিকেট করে। তাহলে এটা বেদিক এরাতে আমরা সবথেকে প্রথমে দেখতে পাই, ঠিক আছে, ব্যাংকিং ট্রানজ্যাকশন। 3 নম্বর প্রশ্ন। Which state or UT has launched a basic income scheme for women named Kalagaignar Magalir Uraimai Thogai? নামটা একটু বড় আছে, আর যেহেতু বাংলাতে লক্ষ্মী ভাণ্ডার যেভাবে শুরু করা হয়েছে, নামটা পড়ে তুমি বুঝতেই পারছো যে এটা একটা সাউথ ইন্ডিয়ান নেম। তাহলে একটা সাউথ ইন্ডিয়ান স্টেটেও কিন্তু মহিলাদের জন্য একটা স্কিম শুরু করা হয়েছে বেসিক ইনকামের জন্য। তো এটার সঠিক উত্তর হয়ে যাবে তামিলনাড়ু। ঠিক আছে, তামিলনাড়ু হচ্ছে সেই রাজ্যটা যেখানে এই কালাগাইনার মাগালির উরিমাই থোগাই নামের স্কিমটা শুরু করা হয়েছে মহিলাদের ইনকামের জন্য। 4 নম্বর প্রশ্ন। উইচ ইনস্টিটিউশন অ্যাপ্রুভড দ্য 6G ভিশন ফ্রেমওয়ার্ক? যেমন আমরা এখন 5G ইউজ করছি, ঠিক সেরকমই এই 6G ভিশন ফ্রেমওয়ার্কটা কোন প্রতিষ্ঠান অনুমোদন করেছেন এটা জিজ্ঞেস করছে এই প্রশ্নে। এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, ITU। ITU এর ফুল ফর্ম হচ্ছে ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন ইউনিয়ন। এটার হেডকোয়ার্টার সুইজারল্যান্ডের জেনেভাতে আছে। 5 নম্বর প্রশ্ন আমরা দেখব। উইচ অ্যামং দ্য ফলোয়িং কজেস হাইড্রোফোবিয়া? নিচের কোনটি হাইড্রোফোবিয়ার কারণ? তো হাইড্রোফোবিয়া রোগের নাম কি হচ্ছে? রেবিস। রেবিস ভাইরাস থেকে হাইড্রোফোবিয়া হচ্ছে। তাহলে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, ভাইরাস। ঠিক আছে, এটা একটা ভাইরাস ঘটিত রোগ। 6 নম্বর প্রশ্ন। উইচ অ্যামং দ্য ফলোয়িং ওয়াজ দ্য ক্যাপিটাল অফ পান্ডিয়া কিংডম? নিচের কোনটি পাণ্ড রাজ্যের রাজধানী ছিল? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, মাদুরাই। অনেকবার করেছি এই প্রশ্ন, এটার আর কোনো এক্সপ্লেনেশনের আমাদের দরকার নেই। 7 নম্বর প্রশ্ন। উইচ অফ দ্য ফলোয়িং ওয়াজ মেন ক্যাপিটাল অফ কুষাণ কিং কনিষ্কা 1? নিচের কোনটি কুষাণ রাজা কনিষ্ক 1-এর প্রধান রাজধানী ছিল? তো এখানে কনিষ্কের রাজধানী জিজ্ঞেস করছে। তো কনিষ্কের রাজধানী ছিল পুরুষপুরা। অ্যাকচুয়ালি দুটো ছিল, কিন্তু পুরুষপুরাটা হচ্ছে তার মেন ক্যাপিটাল। ঠিক আছে, তাহলে এটার অপশন এ হয়ে যাবে কারেক্ট উত্তর। আর এই পুরুষপুরারই কিন্তু বর্তমান নাম হচ্ছে পেশাওয়ার, যেটা পাকিস্তানে আছে। 8 নম্বর প্রশ্ন। হু কম্পোজড প্রয়াগ প্রশস্তি ইনস্ক্রিপশন ডিউরিং দ্য গুপ্তা পিরিয়ড? তো প্রশ্ন জিজ্ঞেস করছে যে প্রয়াগ প্রশস্তি ইনস্ক্রিপশনটা বা প্রয়াগ প্রশস্তি শিলালিপিটা কে রচনা করেন? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, হরিসেনা। আর এটা কোন গুপ্তা রাজার আমলে হয়েছিল লেখাটা? তো সেটার উত্তর হয়ে যাবে কিন্তু সমুদ্রগুপ্ত। ঠিক আছে। 9 নম্বর প্রশ্ন। মিলিন্দ পানো ইজ এ পালি টেক্সট উইচ রেকর্ড ডিসকাশন বিটুইন মিলিন্দ অ্যান্ড নাগসেনা। মিলিন্দ ওয়াজ আ। প্রশ্ন জিজ্ঞেস করছে যে মিলিন্দ পানো একটি পালি পাঠ্য যা মিলিন্দ এবং নাগসেনার মধ্যে আলোচনা রেকর্ড করেছে। তাদের মধ্যে যা কথাবার্তা হচ্ছিল সেটাই কিন্তু ওখানে লেখা আছে। মিলিন্দ অ্যাকচুয়ালি প্রশ্ন জিজ্ঞেস করতে থাকে আর নাগসেনা সেখানে তার প্রশ্নের উত্তরগুলো দিতে থাকে। তো সেই বইটাতে যে মিলিন্দ আছে, মিলিন্দ কে ছিল? তো মিলিন্দ একজন ইন্ডো গ্রিক রাজা ছিল, ইন্ডো গ্রিক রুলার ছিল। 10 নম্বর প্রশ্ন। Which state or UT launched Parivar Pehchan Patra scheme?
PPP, ঠিক আছে। তো কোন রাজ্য লঞ্চ করেছে পরিবার পেহচান পত্র? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, হরিয়ানা। 11 নম্বর প্রশ্ন, হু ওয়াজ দ্য লাস্ট সুলতান অফ লোধি ডাইনাস্টি? খুব ইজি প্রশ্ন। লোধি ডাইনাস্টির লাস্ট সুলতান কে ছিল? তো সেই লাস্ট সুলতানকেই কিন্তু বাবর যুদ্ধে হারিয়েছিল। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, ইব্রাহিম লোধি। 12 নম্বর প্রশ্ন, উপভাষা টার্মিনোলজি ইউজড ইন অর্থশাস্ত্র অফ কৌটল্যা রেফার্স টু? প্রশ্নে বলছে কৌটল্যার অর্থশাস্ত্রে ব্যবহৃত উপভাষ পরিভাষা বোঝায়। উপভাষ মানে আমরা কি বুঝতে পারি সেটাই জিজ্ঞেস করছে। তো এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, টেনেন্ট। টেনেন্ট মানে হচ্ছে যে যেই চাষি জমিটা রেন্টে নিত তাকেই বোঝাচ্ছে এখানে, ঠিক আছে। ওর ট্যাক্স রিলেটেড সব ডিটেল ওখানে লেখা ছিল, তো সেখানে এই উপভাষা টার্মটা আমরা পেয়েছিলাম। 13 নম্বর প্রশ্ন আমরা দেখব, ইন উইচ স্টেট 10 কাঠিয়া ডান্স ইজ পারফর্মড? 10 কাঠিয়া নৃত্য কোন রাজ্যে পরিবেশিত হয়? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, উড়িষ্যা, ঠিক আছে। এটা ডান্স অ্যান্ড কালচার থেকে প্রশ্নটা আছে, এই নামটা কিন্তু মনে রাখবে, 10 কাঠিয়া। 14 নম্বর প্রশ্ন, দ্য ওয়াকার্স কাপ ইজ অ্যাসোসিয়েটেড উইথ উইচ অফ দ্য ফলোইং স্পোর্ট? খুব ইজি প্রশ্ন, ওয়াকার্স কাপ কোন খেলার সাথে যুক্ত আছে? সেটা হয়ে যাবে অপশন ডি, গল্ফ। 15 নম্বর প্রশ্ন, উইচ অ্যামং দ্য ফলোইং ইজ দ্য কোল্ডেস্ট অফ দ্য অ্যাটমসফেরিক লেয়ার? প্রশ্নে বলছে যে নিচের কোনটি বায়ুমণ্ডলীয় স্তরগুলির মধ্যে সবচেয়ে ঠান্ডা? তো সেটা হয়ে যাবে মেজোস্ফিয়ার, অপশন এ হয়ে যাবে কারেক্ট উত্তর। 16 নম্বর প্রশ্ন, আন্দামান আইল্যান্ড অ্যান্ড নিকোবর আইল্যান্ড আর সেপারেটেড বাই আ ওয়াটার বডি উইচ ইজ কল্ড দ্য ড্যাশ? তো প্রশ্নে বলছে আন্দামান দ্বীপপুঞ্জ আর নিকোবর দ্বীপপুঞ্জ একটি জলাশয়ের দ্বারা পৃথক করা হয়েছে, সেটার নাম কি এটাই জিজ্ঞেস করছে। তো সেটার নাম হয়ে যাবে 10 ডিগ্রি চ্যানেল, অপশন সি হয়ে যাবে কারেক্ট উত্তর। এই প্রশ্নটা কিন্তু WBCS প্রিলিমসে অনেকবার রিপিট হয়েছে, অনেকবার জিজ্ঞেস করেছে, আর WBPSCরও অনেক পরীক্ষায় এই প্রশ্নটা এসেছে। 17 নম্বর প্রশ্ন, উইচ অফ দ্য ফলোইং উইল নট পার্টিসিপেটেড ইন দ্য ইলেকশন অফ প্রেসিডেন্ট? খুব দারুণ প্রশ্ন এটা, নিচের কোনটি রাষ্ট্রপতি নির্বাচনে অংশগ্রহণ করবে না? তো এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, স্টেট লেজিসলেটিভ কাউন্সিল, ঠিক আছে। মানে এখানে বিধান পরিষদের কথা বলছে, বিধান পরিষদ কিন্তু পার্টিসিপেট করবে না, ঠিক আছে। লেজিসলেটিভ কাউন্সিল পার্টিসিপেট করবে না, লেজিসলেটিভ অ্যাসেম্বলি কিন্তু পার্টিসিপেট করবে। দুটোর মধ্যে তফাৎ হয় সেটা আশা করছি তোমরা জানো। একটা হচ্ছে বিধানসভা, যেটা প্রত্যেকটা রাজ্যেই থাকে, কিন্তু খুব লিমিটেড রাজ্য আছে যেখানে বিধান পরিষদও আছে, ঠিক আছে। যেটাকে আমরা যেমন সেন্টারে যদি আমরা দেখি তো লোকসভা রাজ্যসভা হয়, ঠিক সেরকমই লোকসভার মতন বিধানসভা হয়, সেটা সব রাজ্যেই আছে, কিন্তু লেজিসলেটিভ কাউন্সিল সব রাজ্যে নেই, তার জন্যেই সেটা কিন্তু প্রেসিডেন্টের ইলেকশনে পার্টিসিপেট করে না। ক্লিয়ার? আরও ডিটেলে আমরা বুঝবো যখন প্রেসিডেন্ট চ্যাপ্টারটা আমরা পড়ব। 18 নম্বর প্রশ্ন, বিহু কুহু ফেস্টিভ্যাল ইজ সেলিব্রেটেড বাই দ্য তাংসা ট্রাইব ইন উইচ স্টেট? তো প্রশ্ন জিজ্ঞেস করছে বিহু কুহু উৎসব কোন রাজ্যের তাংসা উপজাতি পালিত হয়? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, এটা অরুণাচল প্রদেশে সেলিব্রেট করা হয় এই ফেস্টিভ্যালটা, আর ওখানেই একটা ট্রাইব আছে যার নাম হচ্ছে তাংসা, ঠিক আছে। তাহলে দুটো ইনফরমেশন এই প্রশ্ন থেকে পাচ্ছ, এটাকে মুখস্থ করার বা মনে রাখার চেষ্টা করবে। 19 নম্বর প্রশ্ন, হাইকোর্ট অফ আলাহাবাদ অ্যান্ড দিল্লি affirmed that the right to change one's name is a fundamental right under which article? এটাও একটা বেশ মজার প্রশ্ন। আলাহাবাদ এবং দিল্লি হাইকোর্ট নিশ্চিত করেছে যে একজনের নাম পরিবর্তন করার অধিকার কোন ধারার অধীনে মৌলিক অধিকার? মানে অনেকেই তুমি দেখো যে নাম চেঞ্জ করে নেয় এফিডেভিট করে, তাই তো? তো সেটা কত নম্বর আর্টিকেলের আন্ডারে মেনশনড আছে? তো এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, আর্টিকেল 21, ঠিক আছে। 20 নম্বর প্রশ্ন, ক্লোভ ইজ উইচ পার্ট অফ দ্য প্লান্ট? খুব পুরনো প্রশ্ন, খুব রিপিটেটিভ প্রশ্ন, সায়েন্সে কিন্তু এই ধরনের প্রশ্ন আমরা দেখতে পাই সাধারণত। লবঙ্গ উদ্ভিদের কোন অংশ জিজ্ঞেস করছে? তো সেটা হয়ে যাবে ফ্লাওয়ার বাড, অপশন এ হয়ে যাবে কারেক্ট উত্তর। 21 নম্বর প্রশ্ন, হোয়াট ইজ দ্য এসআই ইউনিট অফ এক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি? অভিকর্ষণের কারণে ত্বরণের এসআই একক কি? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, মিটার পার সেকেন্ড স্কোয়ার, ঠিক আছে। 22 নম্বর প্রশ্ন, উইচ অফ দিজ ফ্লুইড হ্যাজ দ্য হাইয়েস্ট ভিসকোসিটি? ভিসকোসিটি মানে কি হচ্ছে? অ্যাকচুয়ালি যে কোনো তরলের ঘনত্বটাকে ভিসকোসিটি বলা হয়, ঠিক আছে। সেটা কত ঘন আছে বা কত ইজিলি সেটা ফ্লো করবে। যদি ধরো আমি এখন 1 মগ জল ঢালি মাটির মধ্যে, তো ওটা ইজিলি গড়াতে স্টার্ট করবে বা মগ থেকে ইজিলি সেটা মাটিতে পড়ে যাবে।
কিন্তু আমি যদি এখন আঠা, যেটা কিছু সাঁটার জন্য আমরা ইউজ করি, সেই আঠাকে যদি আমি একটা মগে নিই আর যদি আমি সেটাকে মাটিতে ফেলতে শুরু করি, তাহলে দেখবে তুমি যে মগ থেকে কিন্তু খুব আস্তে আস্তে সেটা পড়বে, ঠিক আছে, জলের মতন ইজিলি পড়বে না। সেই ডিফারেন্স, সেই ঘনত্ব, সেই জিনিসটাকে কিন্তু ভিসকোসিটি বলে, ঠিক আছে। তো অপশানসে রয়েছে ওয়াটার, হানি, ব্লাড, এয়ার। বুঝতেই পারছো, হানির হয়ে যাবে সব থেকে বেশি ভিসকোসিটি, ঠিক আছে। 23 নম্বর প্রশ্ন, হু হ্যাজ ইন্ট্রোডিউসড টু কিংডম ক্লাসিফিকেশন। এই প্রশ্নটা বায়োলজি থেকে আছে। কে দুই রাজ্যের শ্রেণীবিভাগ, অ্যাকচুয়ালি বাংলাটাকে বাদ দাও, বাংলাটা আমার মনে হচ্ছে একটু মিস্টেক আছে, ইংলিশটাই ফোকাস করো। টু কিংডম ক্লাসিফিকেশন কে করেছে? তো কার্লোস লিনাস করেছে এটা, ঠিক আছে। একটা হচ্ছে অ্যানিমেলিয়া আর একটা হচ্ছে প্ল্যান্টি। 24 নম্বর প্রশ্ন, রিসেন্টলি হু হ্যাজ বিন অনার্ড উইথ গ্লোবাল এক্সেলেন্স অ্যাওয়ার্ড 2024 ফর আউটস্ট্যান্ডিং কন্ট্রিবিউশন ইন এডুকেশন। সম্প্রতি শিক্ষায় অবদানের জন্য গ্লোবাল এক্সিলেন্স অ্যাওয়ার্ড 2024-এ কাকে সম্মানিত করা হয়েছে? অপশানসে রয়েছে রাজারাম জৈন, যশবন্ত সিং, চন্দ্রকান্ত সতিজা। অপশন সি হয়ে যাবে কারেক্ট উত্তর। চন্দ্রকান্ত সতিজাকে কিন্তু সম্মানিত করা হয়েছে গ্লোবাল এক্সেলেন্স অ্যাওয়ার্ড 2024। কেন করা হয়েছে? কারণ হচ্ছে এডুকেশনে তার কন্ট্রিবিউশনের জন্য, ঠিক আছে। এগুলো কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স থেকে প্রশ্ন আছে, অ্যাওয়ার্ড সেকশন থেকে, এগুলো মনে রাখবে। দ্য চোলা ডাইনাস্টি ওয়াজ ফাউন্ডেড বাই উইচ অফ দ্য ফলোয়িং রুলার। চোলা ডাইনাস্টির সংস্থাপক কে ছিল, এটাই জিজ্ঞেস করছে, তো সেটা হয়ে যাবে বিজয়ালয় চোলা। অপশন সি হয়ে যাবে কারেক্ট উত্তর। 26 নম্বর প্রশ্ন, ওয়ার ডাজ দ্য ফর্মেশন অফ ইউরিয়া টেক্স প্লেস ইন আওয়ার বডি। আমাদের শরীরের মধ্যে ইউরিয়া কোথায় তৈরি হয়? তো এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, লিভার। লিভারে কিন্তু আমাদের ইউরিয়া তৈরি হয়, ঠিক আছে। 27 নম্বর প্রশ্ন, ইন হিউম্যান বডি ওয়ার ডু ইউ ফাইন্ড দ্য কোন সেল অ্যান্ড রড সেল। খুব ইজি প্রশ্ন, কিন্তু ঘুরিয়ে দিয়েছে প্রশ্নটাকে। মানব দেহে শঙ্কু কোষ ও রড কোষ কোথায় পাওয়া যাবে? অবভিয়াসলি এটা আমাদের চোখে পাওয়া যাবে, তো রেটিনা অফ দ্য আই হয়ে যাবে এর সঠিক উত্তর। 28 নম্বর প্রশ্ন, উইচ অফ দ্য ফলোয়িং ওয়াজ দ্য ইন্ডিয়াস ফার্স্ট বায়োস্ফিয়ার রিজার্ভ। তো প্রশ্নে বলছে নিচের কোনটি ভারতের প্রথম বায়োস্ফিয়ার রিজার্ভ। এর সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু নীলগিরি। তো আমরা দেখে নিই ক নম্বর অপশানে আছে নীলগিরিটা, অপশন সি, ঠিক আছে। 29 নম্বর প্রশ্ন, উৎকল দিবস 2024 রিসেন্টলি সিন ইন দ্য নিউজ ইজ রিলেটেড টু উইচ স্টেট। খুব ইজি প্রশ্ন, নামেই রয়েছে উৎকল, আর উৎকল মানে আমরা জানি উড়িষ্যাকে বোঝানো হয়, তো অপশন এ হয়ে যাবে কারেক্ট উত্তর। 30 নম্বর প্রশ্ন, রিসেন্টলি ইন্ডিয়া ডেলিভার্ড ব্রাহ্মোস সুপারসনিক ক্রুজ মিসাইল টু উইচ কান্ট্রি। সম্প্রতি ভারত কোন দেশে ব্রাহ্মোস সুপারসনিক ক্রুজ মিসাইল সরবরাহ করেছে? এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, আমরা কিন্তু ফিলিপাইন্সকে দিয়েছি ব্রাহ্মোস ক্রুজ মিসাইল, ঠিক আছে। এগুলো কারেন্ট অ্যাফেয়ার্স থেকে প্রশ্ন ছিল, এগুলো একটু মনে রাখার চেষ্টা করবে। তাহলে আজকের 30টা প্রশ্ন এখানেই শেষ হচ্ছে। যদি ক্লাসটা তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ ভিডিওটাকে একটা লাইক করে দেবে, আর কমেন্টে যদি তোমাদের কোনো বক্তব্য থাকে তো সেটা আমাকে কমেন্ট করে জানাতে পারো। এই ভিডিওর পিডিএফ যদি তোমার প্রয়োজন হয় তাহলে আমাদের টেলিগ্রাম গ্রুপ জয়েন করে নেবে। টেলিগ্রাম গ্রুপে টাইম টু টাইম সব ভিডিওর তুমি পিডিএফ পেয়ে যাবে। যারা এখনও চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি তাদের কাছে আবার আমি রিকোয়েস্ট করব যে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, আর বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবে, তাহলে প্রত্যেকটা ক্লাসের নোটিফিকেশনস তোমার কাছে সহজেই পৌঁছে যাবে। তাহলে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, ততক্ষণ পড়তে থাকো, রিভাইজ করতে থাকো।